জিতলেই সিরিজ জয়ের নিশ্চয়তা, হারলে অপেক্ষা। এমন ম্যাচে আফগানিস্তানকে মাত্র 147 রানে থামিয়ে দিয়েছে বাংলাদেশ। শারজাতে দ্বিতীয় টি-20তে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় জাকের আলী অনিক। আফগান ওপেনার আতাল ও জারদান ভালো শুরু করলেও 7 ওভার 5 বলে তাদের জুটি ভেঙে দেয় রিশাদ হোসেন। ফিরিয়ে দেন আতালকে 19 বলে 23 রানে। জারদান খেলেছে ধীর ইনিংস, 37 বলে 38 রান, আর গুরবাজ 22 বলে 30 রানে ফিরে যান। পরের ব্যাটাররা বড় ইনিংস করতে না পারলেও ওমর জাই 17 বলে 19 রান ও মোহাম্মদ নাবি 12 বলে 20 রানের অপরাজিত ইনিংস কিছুটা সংগ্রহ এনে দেয় আফগানকে। শেষ পর্যন্ত 147 রানে থামতে হয় আফগানিস্তানকে। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন, দুজনে নিয়েছে 2টি করে উইকেট। অন্যদিকে শরীফুল ইসলাম নিয়েছেন 4 ওভারে 13 রান ও 1টি উইকেট। সিরিজ জিততে চায় 148 রান। লক্ষ্যটা বড় না হলেও বাংলাদেশের জন্য ছিল শঙ্কা, তবে সেই শঙ্কা কাটিয়ে নুরুল হাসান সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় পেয়েছে টাইগাররা। আফগানকে 5 বল হাতে রেখে হারিয়েছে এবং এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নিয়েছে জাকের আলী অনিকের দল। আগে ব্যাট করে আফগানরা তোলে 147 রান। রান তারায় শুরুটা ছিল নড়বড়ে। ওপেনার তানজিদ ও ইমন ফেরেন 2 রানে। এরপর জাকের আলী অনিক ও শামীম হোসেন 66 রানের জুটি দলকে এগিয়ে নিয়ে যায়। তবে দুজনে আউট হওয়ার পর মাথা ঠান্ডা করে ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে নিয়ে যায় সোহান, 21 বলে অপরাজিত 31 রানে। আফগানের হয়ে দারুণ বোলিং করে লাভ হয়নি ওমর জায়ের। 3 ওভার 1 বলে দিয়েছেন 23 রান এবং 4 উইকেট নিয়েছেন। শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় সিরিজ জিতল টাইগাররা।